নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে এগ কারি করে দেখাচ্ছি, দেশি হাঁসের ডিম কষা। চলুন দেখতে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে আমার সামনের যেসব ভিডিও আমি ছাড়বো সব ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। তাহলে চলুন দেখতে থাকুন, রান্নাটা শুরু করে দিই। এখানে দেশি হাঁসের ডিম নিয়েছি, সেদ্ধ করে রেখেছি ডিমগুলোকে। এবার সেদ্ধ ডিমগুলোকে একটু চাকু দিয়ে সব পাশে একটু করে কেটে দিচ্ছি, যাতে নাকি নুন ঝাল মিষ্টিগুলো ঢোকে, ঝোলটা টেস্টটা ঢোকে ডিমের ভেতরে। সব কাটা হয়ে গেছে। আর এখানে কিছুটা আলু এইভাবে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে, ডিমে দেবো বলে। আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। প্রথমে একটু লবণ দিয়ে আলুগুলোকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, দিয়ে একটু সেদ্ধ করে নেব, কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেলবো না। সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, জল ঝরিয়ে রেখেছি আর আলু সেদ্ধর জলটা রেখে দিয়েছি। এটা ঝোলের মধ্যে যখন জল দেবো দিয়ে দেবো। কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলোকে ভেজে নেব। ডিমের ওপরে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ডিমগুলোকে একটু উল্টো পাল্টা করে দিলাম। ভাজা হয়ে গেছে ডিমগুলো, এবার তুলে নিচ্ছি ডিমগুলোকে। ডিমগুলো ঠিক এই রকম ভাজা হবে, বেশি কড়া ভাজা হবে না, ঠিক এই রকম হালকা ভাজা হবে। ডিম ভাজার তেলের মধ্যে আর অল্প একটু তেল দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেলে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিলাম, বড় সাইজের 4টে পেঁয়াজ ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা খানিকক্ষণ বাদামি করে একটু ভাজার পরে তার মধ্যে বড় চামচের 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম, আর 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সাথে এই বাটনাগুলো সম্পূর্ণ ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে টমেটো দিলাম, ছোট সাইজের 2টো টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে জিরের গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, আর ধনের গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ। ভালো করে মশলাটা নেড়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, নইলে মশলার স্বাদ একদম খারাপ হয়ে যাবে পুড়ে গেলে। এবার এর মধ্যে লবণ দিলাম 1/2 চামচের একটু বেশি লবণ, আর হলুদ দিলাম 1/2 চামচের একটু বেশি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম বড় চামচের 1 চামচ। মশলাটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন তার মধ্যে চিনি দিলাম অল্প একটু, 1/2 চামচের একটু বেশি চিনি দিলাম। টমেটোর টকটাকে কাটানোর জন্যই চিনিটা দেওয়া। এবার এর মধ্যে জল ঝরানো যে সেদ্ধ আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলা সমেত আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একদম কমিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম যাতে আলুর ভেতরে মশলার টেস্টটা ঢোকে। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না। বড় গ্লাসের 1 গ্লাস জল দিলাম, আর 1/2 গ্লাস জল আলু সেদ্ধর জলটা ছিল সেটা দিয়ে দিলাম। আলু সেদ্ধ জলের মধ্যে লবণ দেওয়া ছিল, সেই বুঝে লবণটা দিতে হবে। এবার এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে 2-3 মিনিট একটু একদম লো ফ্লেমে ফুটছে। ডিমের ভেতরে সুন্দর ঝোলের স্মেলটা ঢুকেছে। এবার এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলা দিলাম, গুঁড়ো গরম মশলা যেটা কিনতে পাওয়া যায় সেই গরম মশলা দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই আছে, 5 মিনিট ধরে রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেম করে। এবার এর মধ্যে ঘি দিলাম, ছোট চামচের 2 চামচ ঘি দিলাম, আর খানিকটা ধনে পাতা কুচানো দিয়ে দিলাম।
আমার ডিম কষা একদম রেডি। এবার আমি পরিবেশন করছি। দেখুন কি দারুণ ডিম কষা হয়েছে, অসাধারণ টেস্টের। খুব তাড়াতাড়ি এইরকম একটা ডিম কষা আপনারা বানিয়ে ফেলুন। রুটি, ভাত, লুচি সব কিছুর সাথেই খুব ভাল লাগবে এইরকম দেশি হাঁসের ডিমের কষা। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন আপনারা। আমি বেশিরভাগ সময়তেই সব রান্নাতে বাটা মশলা ব্যবহার করি, কিন্তু আজকে আপনাদের দেখালাম যে গুঁড়ো মশলাতেও কত অসাধারণ টেস্টের একটা ডিম কষা রান্না করা যায়। সেজন্যই আজকে সম্পূর্ণটাই গুঁড়ো মশলাতে রান্না করলাম, শুধু পেঁয়াজ, আদা, রসুন বাদে। তাহলে দেখলেন এগ কারি রান্নাটা, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখবেন। নমস্কার।